বাধা দিব না। স্বামী গো, আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম। বাবাজি ভাই, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বিবি এবং মাকে সঙ্গে করে নিয়ে আকা ইমামে হোসেনের দরবারে গিয়ে পৌঁছে গেলেন। ইমামে হোসেনের দরবারে যেমন গিয়ে পৌঁছেছেন, এ মুসলমান, এমনি সময় বুড়িমা ডাক দিয়া কই, হুজুর, আমার মাত্র একটাই ছেলে, একটাই পুঁজি, একটাই সাহারা। হুজুর গো, আপনি আমার এই ছেলেটাকে কারবালার ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিন। আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, মা, তোমার তো মাত্র একটাই সাহারা রে মা, তোমার তো মাত্র একটাই সাহারা, বুড়া পরে একটাই সাহারা, একটাই পুঁজি। এই সাহারা যদি কারবালার ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, মা, তোমার সাহারা কে হবে? এ মুসলমান, যেমন এ কথা শুনতে নাই, তখন আপনার কি বলেন? ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা বলেছিলেন, হুজুর, আমার সাহারা হবেন আমার আল্লাহ, আমার সাহারা হবেন আমার রাসূলুল্লাহ। মুসলমান, যেমন এ কথা শুনতে নাই, আকা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গেলেন, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে পারমিশন দিয়ে দিলেন। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি পারমিশন পাওয়ার পর ঘোড়ার পিঠে চাপলেন, চাপার পর খটম খটম করে কারবালার ময়দানে গিয়ে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, কারবালার ময়দানে গিয়ে পৌঁছলেন। যেমনই কারবালার ময়দানে পৌঁছাতে নাই, আপনার বিরাদার হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যুদ্ধ করতে লাগলেন। মুসলমান, কেউ ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির তলোয়ারের গতির সামনে আসছেন না, যে আসছেন তাকে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি কেটে আপনার দুই টুকরো টুকরো করে দিচ্ছেন। কেউ ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির আপনার তলোয়ারের সামনে ভয়ে আসতে চাচ্ছে না। এমনি সময় আমার ইবনে সাদ ঘোষণা করলো, সৈন্যরা হুঁশিয়ার হয়ে যাও, চতুর্দিক থেকে তীর ছাড়ো, বললাম বর্ষাতের আঘাত করো। এ মুসলমান, যখন জালিমেরা চতুর্দিক থেকে তীর ছাড়তে লাগলো, বললাম বর্ষাতের আঘাত করতে লাগলো, তীরের আঘাতে হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি আপনার বিরাদার শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি উনি শাহাদাত বরণ করলেন। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির শাহাদাতের পর এবার হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হোসেনের তরে গিয়ে হাজির হয়েছেন। ভাই হোসেন, নানা হাদিস পাকের ভিতরে বলেছে, আস-সাদকাতু তারাদ্দুল বালা, মুসিবতের সময় সাদকা করলে নাকি বালা মুসিবত দূরে সরে যায়। ভাই, এই ভীষণ মুসিবতের সময় আমাদেরকে কিছু সাদকা করা দরকার। ভাই, কিছু সাদকা করা উচিত। মুসলমান, যেমন এ কথা শুনতে নাই, হযরতে ইমামে হোসেন বলেছিলেন, বহিন যায়নাব রে, এখন তো আমার কাছে সাদকা করার মতো কিছু নাই, টাকা নাই বোন, পয়সা নাই, ধন সম্পত্তি কিছু নাই, এমন কি বহিন এক ফোঁটা এক বিন্দু আমার কাছে পানি নাই, এখন আমি কি সাদকা করব? তখন যায়নাব বলেছিলেন, ভাই, তুমি যদি বলো তাহলে আমার কাছে সাদকা করার মতো দুটা মতি, সাদকা করার মতো দুটা হীরা, দুটা মতি, দুটা আপনার কি বলে আমার লাল আছে। ইমামে হোসেন বলেছিলেন, বহিন যায়নাব রে, তুমি কি বুঝাতে চাও বলো বোন। হযরতে যায়নাব বলেছিলেন, ভাই, আমি আমার দুই ছেলেকে, আউন আর মোহাম্মদকে কারবালার ময়দানে শহীদ করতে চাই। মুসলমান, যেমন এ কথা শুনতে নাই, সেই সময় আকা হোসেনের কি অবস্থা হয়েছিল আমার কাছে আর বলার ভাষা নাই। আকা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, টপ 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 করে পানি পড়ছে। আকা হোসেন আপনার কাঁদছেন। এমনি সময় হযরতে যায়নাব বলছেন, ভাই, আমার দুই ছেলেকে পারমিশন দিয়ে দিন। ভাই, আকা হোসেন
পারমিশন দিতে চাচ্ছেন না মুসলমান। জাইনাব ডাক দিয়ে কই, ভাই দয়া করে গো আমার এই দুই ছেলেটাকে পারমিশন দিয়ে দিন, দুইটি আমার লালকে পারমিশন দিন। আকা হুসেন কোনো মতেই পারমিশন দিতে চাচ্ছেন না। এমনি সময় বাবা হযরতে জাইনাব ডাক দিয়ে বলেছিলেন, ভাই আজ যদি আপনি আমার এই দুই ছেলেকে কারবালার ময়দানে যাবার জন্য যদি পারমিশন না দেন, কাল হাসরের ময়দানে যখন আমি আমার মা হযরতে ফাতেমার সামনে দাঁড়াবো, আমার মা যদি আমাকে জিজ্ঞেস করে নাই, বেটি জাইনাব রে, যখন আমার বেটা হোসেনের উপরে বিপদ এসেছিল তখন তুই কি দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলে? এ ভাই হোসেন, সেই দিন আমি কোনো কথাই বলতে পারবো না, লজ্জার চোটে আমি আমার মায়ের সামনে মুখখানা তুলতে পারবো না। তবে ভাই আজ যদি আমি আমার দুই ছেলে আওনার মোহাম্মদকে কারবালার ময়দানে শহীদ করতে পারি, এ ভাই কাল হাসরের মাঠে হাসরের ময়দানে আমি আমার মা ফাতেমার সামনে মুখখানা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবো, মা দেখো, মা দেখো দেখো তোমার বেটি জাইনাব আমি কি করেছিলাম মা, তোমার ছেলে হুসেনের আগে আমি আমার দুই ছেলে আওন আর মোহাম্মদকে কুরবানি দিয়ে দিয়েছিলাম। মুসলমান যেমন এ কথা শুনতে নাই, হযরতে ইমামে হুসেনের অন্তরখানা ফেটে গেলেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাধ্য হয়ে গেলেন আওন আর মোহাম্মদকে ছেড়ে দিতে। ডাক দিয়া কয়, বহিন রে, তুমি তোমার এই দুই ছেলেকে ঘরে নিয়ে যাও, তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দাও, তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দাও। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বিরাদার আওনার মোহাম্মদকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাবার পর দুইটা ছেলেকে আপনার বিরাদার সাজাতে লাগলেন, সুন্দরভাবে আপনার সাজাচ্ছেন। এমনি সময় শহর মানুষ দেখে ডাক দিয়া কই, বহিন জাইনাব রে, আজকে তুমি তোমার দুই ছেলেকে কি সাজাচ্ছ রে বহিন, বলো। জাইনাব বলেছিলেন, ভাবি জান, আজকে আমি আমার দুই ছেলে আওনার মোহাম্মদকে জান্নাতের দুলহা সাজাচ্ছি। আমি আমার দুই ছেলে আওনার মোহাম্মদকে জান্নাতের দুলহা বর সাজাচ্ছি। এই মুসলমান এই কথা বলার পর হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলেকে ডাক দিয়া কই, বেটারা, ওরে আমার দুই কলিজার টুকরা, তোরা দুই ভাই একবার মা 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 বলে আমার বুকে এসে লেগে যা, কারণ আর কোনোদিন তোরা দুই ভাই আর মা বলতে কোনোদিন পাবে না, মা বলার সুযোগও পাবে না, আমি আর কোনোদিন তোদেরকে বেটা বলতে পারবো না। তোরা দুই ভাই আমার বুকে এসে লেগে যাও, আমার কলিজায় এসে লেগে যাও। এ মুসলমান, আওনার মোহাম্মদ মা মা বলে যেমন হযরতে জাইনাবের কোলে গিয়ে লেগে গেলেন। এই দৃশ্য আল্লাহকে এত পছন্দ এসেছিলেন, আল্লাহ জিবরিল ফেরেশতাকে দেখাচ্ছিলেন আর বলছিলেন, জিবরিল রে, আজ যদি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের পরীক্ষা না হতো, আমি এই দুই বেটা, দুই মা বেটা ছেলেকে কিয়ামত পর্যন্ত বুকে লেগে রেখে দিতাম। মুসলমান, এবার হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলেকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে ডাক দিয়া কয়, ওরে বেটারা, দেরি করা চলবে না, তাড়াতাড়ি তোরা দুই ভাই তাড়াতাড়ি বের হয়ে যাও। হযরতে আওনার মোহাম্মদ কি করলেন মুসলমান, তাড়াতাড়ি তোরা দুই ভাই বের হয়ে যাও। আওনার মোহাম্মদ মায়ের কদম বসি করলেন। মায়ের কদম বসি করার পর মাকে বলছেন, মা আর কোনোদিন দেখা হবে না মা, আর কোনোদিন তুমি আমাদেরকে মা বা আপনার কি বলে বেটা বলে ডাকতে পারবে না। এই কথা বলার পর মুসলমান এবার কি করলেন, হযরতে দুই ছেলে আওনার মোহাম্মদ ছুটি ইমামে হোসেনের দরবারে গেলেন। আকা হোসেনকে গিয়ে বলছেন, ওগো মামু জান, ওগো মামু,
আর কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না, কোনোদিন আর আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না। মামু, হাসরের ময়দানে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। এই কথা বলার পর দুই ছেলে মামু জানের কদম বসি করলেন, আর করার পর বলছেন, মামু গো, আলবেদা মামু, আলবেদা, আর কোনোদিন দেখা হবে না। এই কথা বলার পর আওনার মোহাম্মদ বিরাদার ছুটলেন কারবালার দিকে। দুই ভাই কারবালার ময়দানে গিয়ে বিরাদার পৌঁছিলেন। যেমনই দুই ভাই কারবালার ময়দানে গিয়ে পৌঁছিলেন, মুসলমান আমার ইবনে সাদ দুইটা ছেলেকে দেখে চিনতে পেরে গেছেন। এই দুইটা হলো জাইনাবের ছেলে। আমার ইবনে সাদ ডাক দিয়ে বলেন, ওরে জাইনাবের দুই সন্তান, তোরা এক্ষণে আমাদের দলে চলে আয়। তোকে এখন, তোদেরকে এক্ষণে পানি দিয়ে দেওয়া হবে। তোরা দুইজনে এক্ষণে আমাদের দলে চলে আয়, ঢুকে পড়, তোদেরকে পানি দিয়ে দেওয়া হবে। পানি তোদের মামুর উপরে পানি বন্ধ করা হয়েছে, তোদের উপরে পানি বন্ধ করা হয় নাই। তোরা দুই ভাই তাড়াতাড়ি ছুটে আসো। এ মুসলমান, আওনার মোহাম্মদ সেই সময় বলেছিলেন, হে আমার ইবনে সাদ, আমরা দুই ভাই পানি পান করতে আসি নাই, আমরা দুই ভাই এসেছি যুদ্ধ করতে। হে আমার ইবনে সাদ, কে আছে তোমার দলে? তাদেরকে পাঠিয়ে দাও আমার সঙ্গে যুদ্ধ করতে। এ মুসলমান, আওনার মোহাম্মদের সঙ্গে কেউ যুদ্ধ করতে আসছেন না। ছোট্ট বলে সবাই অবহেলা করে আওনার মোহাম্মদের তরে কেউ যুদ্ধ করতে আসছেন না। এমনি সময় আওন ডাক দিয়া বলে মোহাম্মদকে, মোহাম্মদ ডাক দিয়া বলে আওনকে, ভাই চলো আমরা দুইজন গিয়ে এদের দলে গিয়ে ঢুকে যাই। আর এদের দলে ঢুকে গিয়ে এমন ভাবে আমরা দুইজন যুদ্ধ করব যেন এরা আমাদের যুদ্ধ দেখে বলতে বাধ্য হয়, আলী কা ঘর ভি ক্যা ঘর হ্যায়, জিস ঘর কা হর এক বাচ্চা জিসে দেখো ওহি শের খোদা মালুম হোতা হ্যায়। দুই ভাই হাজার হাজার সৈন্যদের ভিতরে ঢুকে পড়লেন। যেমনই সৈন্যদের ভিতরে ঢুকে পড়েছেন, সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলেন। যেরকম একটা বাঘ একটা ছাগলকে তাড়াতে গেলে যেরকম ছাগলটা নিজের জান বাঁচাবার জন্য পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আওন আর মোহাম্মদের ভয়ে 22,000 লস্কর পালাতে লাগলেন। মুসলমান, আওন আর মোহাম্মদের তলোয়ারের গতির সামনে কেউ আসছেন না। যেদিকে আওন আর মোহাম্মদ যায় সেই দিক ময়দানটা ফাঁকা হয়ে যায়। আওন আর মোহাম্মদ গাজর মুলির মতো কাটতে যাচ্ছে, আওন আর মোহাম্মদের তলোয়ারের গতির সামনে কেউ আসছেন না। এমনি সময় আমার ইবনে সাদ ঘোষণা করলেন, সৈন্যরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, চতুর্দিক থেকে তীর ছাড়ো, বললাম বর্ষাতের আঘাত করো। বিরাদার বন্ধুগণ, ভাই আমার ইবনে সাদের এই কথা শোনার পর সৈন্যরা চতুর্দিক থেকে তীর ছাড়তে লাগলেন, বললাম বর্ষাতের আঘাত করতে লাগলেন। একখানা তীর এসে ছোট্ট ভাইয়ের বুকে লাগলেন। বড় ভাই ছোট্ট ভাইকে ধরতে গিয়ে একসঙ্গে দুইজন তার উপরে তলোয়ারি চালিয়ে দিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইবনে সাদ ডাকছেন, হুসেন, হুসেন, তোমার ভাগিনাদের লাশ দুটাকে নিয়ে যাও। ইমামে হুসেন আব্বাস সালাম বারদারকে সঙ্গে করে নিয়ে আসলেন কারবালায়। আসার পর আওন আর মোহাম্মদের লাশ দুটাকে উঠিয়ে দিয়ে হযরতে যায়েনাবের কোলে দিয়ে দিলেন। যেমনই মুসলমান হযরতে যায়েনাবের কোলে দিতে নাই, হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলের কপালে চুম্বন দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, তুমি যদি আমি জয়নাবকে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 1000টা সন্তান দিতে, প্রতিটি সন্তান আমি ইসলামের খাতিরে, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য আমি প্রতিটি ছেলেকে কারবালায় আপনার কুরবানি করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আওন আর মোহাম্মদের শাহাদাতের পর এবার যেমনই হযরতে আব্বাস সালাম বারদার ঢুকেছেন খিমার ভিতরে, যেমনই আব্বাস সালাম বারদার খিমার ভিতরে ঢুকেছেন, এমনি সময় হযরতে সাকিনা আব্বাস সালাম বারদারের পায়ে পড়ে গেলেন, চাচা পিপাসার জ্বালায় আর থাকতে পারছি না,
অন্তরখানা চাচা ফেটে যাচ্ছে, পিপাসার জ্বালায় আর থাকতে পারছি না। চাচা আলী আকবর কাঁদছে, আলী আসগর কাঁদছে, সকলের অন্তরখানা ফেটে যাচ্ছে। চাচা গো, তুমি কি একটু পানি খাওয়াতে পারবে না? মুসলমান যেমনই কথা শুনতে নাই। আব্বা সালাম বারদার বলেছিলেন, ওরে বেটি সাকিনা, নিশ্চয়ই আমি পানি খাওয়াবো। এই কথা বলার পর হযরতে আপনার আব্বা সালাম বারদার একটা মুশকিজা দিলেন। মুশকিজা চামড়ার একটা মুশকিজা বাম কাঁধে ঝুলিয়ে নিয়ে ইমামে হোসেনের দরবারে গিয়ে হাজির হলেন। ভাই হোসেন, আমাকে বিদায় দাও ভাই। ইমামে হোসেন বলছেন, ভাই আব্বাস, তুমি কোথায় যাচ্ছ ভাই? বলছেন, ভাই আমি যাচ্ছি কারবালায়, সাকিনার কান্নার আমার বরদাস্ত হচ্ছে না, হযরতে আলী আকবরের কান্নার আমার বরদাস্ত হচ্ছে না। ভাই আমি যাচ্ছি কারবালায় ফুরাত নদীতে পানি আনতে, এ ভাই আমাকে বিদায় দাও। আকা হোসেন ডাক দিয়া বলেন, ওরে আব্বাস, তুমি যদি চলে যাও আমার পিঠ ভেঙে যাবে রে ভাই, তুমি জিও না, জিও না ভাই, তুমি জিও না। হযরতে আব্বাস সালাম বারদার বলছেন, ভাই আমাকে যেতেই হবে, সকিনার কান্নার আমার বরদাস্ত হচ্ছে না। বেরাদার কোনো মতেই পারমিশন নিলেন। পারমিশন নেওয়ার পর হযরতে আব্বাস সালাম বারদার ঘোড়ার পিঠে চেপলেন, চাপার পর বিরাদার যুদ্ধ করতে 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 হযরতে আব্বাস সালাম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিরাদার যুদ্ধ করতে 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 ফুরাত নদীতে পৌঁছে গেলেন। ফুরাত নদীতে পৌঁছাবার পর চুল্লুতে একখানা আপনার একটু পানি নিয়েছেন, নেবার পর খেতে চেয়েছেন। এমনি সময় হযরতে সাকিনার কথা মনে পড়ে গেলেন। হে মুসলমান, যেমনই হযরতে সাকিনার কথা মনে পড়তে নাই, সঙ্গে সঙ্গে আব্বা সালাম বারদার পানিটাকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এবার দুলদুল ঘোড়াটার লাগামটা ঢিল দিলেন। যেরকম আমি আব্বাস আজ থেকে 3 দিন ধরে পানি পান করে নাই, আমার এই দুলদুলটাও তো পানি পান করে নাই। এ মুসলমান, আব্বা সালাম দুলদুল ঘোড়ার যেন লাগামটাকে ঢিল দিয়ে দিলেন। দুলদুল ঘোড়া ফুরাত নদীর মুখে পানি না দিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন। আব্বা সালাম বারদার জিজ্ঞেস করেন, এ ঘোড়া, আমি পানি পান করলাম না, সকিনার শোকে আমি পানি পান করলাম না, আলী আসগরের শোকে, তবে তুমি কেন পানি পান করলে না? তখন আপনার বিরাদার ঘোড়া বলেছিল, আকা, যাদের আকা পিপাসিত থাকে তাদের গোলাম কোনোদিন পিপাসা মিটাতে পারে না। মুসলমান, এই কথা আপনার বলার পর সংক্ষিপ্ত আকারে বলি, এবার হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বাবা? মুশকিজাতে পানি ভরলেন। আপনার কি বলে হযরতে আব্বাস সালাম বারদার মুশকিজাতে পানি ভরলেন। মুশকিজাতে পানি ভরার পর আব্বাস সালাম বারদার ঘোড়ার পিঠে চাপলেন। চাপার পর খটম 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 করে আপনার বিরাদার চলে আসতেছেন খিমার দিকে। এমনি সময় আমার ইবনে সাদ ঘোষণা করলেন, সৈন্যরা হুঁশিয়ার হয়ে যাও, পানি যেন খিমা পর্যন্ত না পৌঁছায়। পানি যদি খিমা পর্যন্ত পৌঁছে যায়, কাউরির সঙ্গে আপনার যুদ্ধ করা আপনার সম্ভব হবে না। পানি যেন খিমা পর্যন্ত না পৌঁছায়। এই কথা আপনার শোনার পর একজন জালিম পিছন থেকে আপনার এরকম এসে একটা ওয়ার করলেন। আব্বাস সালাম বারদারের ডান হাতটা কেটে গোড়া থেকে জমিনে পড়ে গেলেন। তবু আব্বাস সালাম বারদার আপনার মুশকিজার দড়িটাকে ছাড়েননি। মুশকিজার দড়িটা বাম হাতে বিরাদার ধরে নিয়েছেন। এমনি সময় আবার একটা জালিম ওয়ার করলেন, বাম হাতটা গোড়া থেকে পড়ে গেলেন। তবু আব্বাস সালাম বারদার আপনার কি বলেন মুশকিজার দড়িটাকে ছাড়েননি। মুশকিজার দড়িটা দাঁতে ধরে নিয়েছেন। এমনি সময় আমার ইবনে সাদ ঘোষণা করেন, সৈন্যরা হুঁশিয়ার হয়ে যাও, পানি যেন খিমা পর্যন্ত না পৌঁছায়। পানি যদি খিমা পর্যন্ত পৌঁছিয়ে যায়, কাউরির সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে না। সকলের আজকে ছেলেগুলো ইতিম হয়ে যাবে, সকলের বিবিগুলো বিধবা হয়ে যাবে। পানি যেন খবনার গুলে খিমাতে যেন
যেন না পৌঁছায়। এ সৈন্যরা তোমরা হুঁশিয়ার হয়ে যাও, চতুর্দিক থেকে তীর ছাড়ো, বললাম বর্ষাতের আঘাত করো। এ মুসলমান, যখন চতুর্দিক থেকে তীর ছাড়তে লাগলো, একখানা তীর এসে হযরতে আব্বাস সালাম বারদারের মুস্কি জাতে লাগলো। যেমন মুস্কি জাতে লেগেছে, মুস্কিজা আপনার কি বলেন ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হবার পর মুস্কিজার পানি জমিনে পড়ে গেল। মুসলমান, এবার হযরতে আব্বাস সালাম বারদার উনিও জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর আব্বাস সালাম বারদার ডাকছেন, ভাই হুসেন আমার খবর নাও, ভাই খবর নাও। ওগো ভাই আমার খবর নাও ভাই। যেমন এ কথা হুসেন শুনতে নাই, আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বিরাদার, ছুটে আসলেন কারবালায়। আসার পর আব্বাস সালাম বারদার বলছেন, আব্বাস সালাম বারদার বলছেন, ভাই আমি বেটির সঙ্গে ওয়াদা করেছিলাম পানি পান করাবো, তবে বেটিকে পানি পান করাতে পারলাম না। ভাই আমার বেটিকে বলে দিও যেন বেটি আমাকে ক্ষমা করে দেয়। এই কথা বলার পর হযরতে আব্বাস সালাম বারদার উনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিলেন। উনি শাহাদাত বরণ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো দয়ার নানা জান, ওগো সরওয়ারে মদিনা, ওগো দয়ার নানা জান, ওগো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইছে ওই যে কারবালায় রাবানা। আখেরে সালাম নাও নানা, ছেড়ে যায় সোনার মদিনা। আখেরে সালাম নাও নানা, ছেড়ে যায় সোনার মদিনা, ছেড়ে যায় সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। ওগো দয়ার নানা জান, ওগো সরওয়ারে মদিনা। দিন ইসলামের খাতিরে কোরআন বাঁচাবার তরে, দিন ইসলামের খাতিরে কোরআন বাঁচাবার তরে, কোরআন বাঁচাবার তরে খোদার রাহে কাটাবো আমি যে গোলা খানা। ওগো দয়ার নানা জান, ওগো সরওয়ারে মদিনা, ওগো দয়ার নানা জান, ওগো সরওয়ারে মদিনা।